মালদায় কংগ্রেসে ধস, তৃণমূলে যোগদান। বিধানসভা নির্বাচনের মুখে মালদায় কংগ্রেসে বড়সড় ভাঙন, শক্তি বৃদ্ধি তৃণমূলের। কংগ্রেস দলে ছিলাম। আমি এখন তৃণমূল দলে এসলাম। আসলাম বলতে কি আমি কংগ্রেসের ছিলাম, উপপ্রধানও ছিলাম। আমি কাজকর্ম করতে পারছি না, আমার লোকজনকে কাজকর্ম দেওয়ার ছিল। আমি এখন পর্যন্ত কাজ করে উঠতে পারছি না, বা আমাকে কংগ্রেসেরা দেয় না, মর্যাদা দেয় না। কংগ্রেস দল ছেড়ে তৃণমূল দলে আসলাম মমতা দিদির উন্নয়ন দেখে। কেন আসলেন দিদি? কারণ লোকজনদের আমরা কিছু দিতে পারছি না, তার জন্য। কোনো কাজ করতে পারেননি না। তো তৃণমূল কংগ্রেসে যে আসলেন, কি লক্ষ্য রয়েছে? জনসাধারণের ভালো করার জন্য আমরা 5 জন সদস্য আছি। কোন দল করতেন? কংগ্রেস পার্টি। কেন তৃণমূলে আসলেন? তৃণমূল পার্টি ভালো লাগলো। কংগ্রেসে ছিলাম, কোনো কাজকর্ম হচ্ছে না, সেই জন্য তৃণমূলে যোগ দিলাম। মানে সামনের দিকে কাজ মানে শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, তৃণমূলে আসলাম, কাজকর্ম করব, লোকের পাশে দাঁড়াবো, সেই জন্য আসলাম। মালদার মালতীপুরের জালালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও 4 সদস্য সহ প্রায় 2 শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির হাত ধরে শাসক দলে যোগ দেন তারা। মমতা ব্যানার্জি দিল্লির আন্দোলন, সুপ্রিম কোর্টের মমতা ব্যানার্জি যে ধর্ণা, যে একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দিব না, এই যে মমতা ব্যানার্জির আন্দোলন এবং উন্নয়ন, এ দুটোকে সামনে রেখে ঝাঁকে ঝাঁকে মানুষ আজকে কংগ্রেস, বিজেপি, সিপিএম ছেড়ে আমাদের দলের সাথে যুক্ত হচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে জালালপুরের টোটাল মেম্বারের সংখ্যা ছিল 28, সে 28-এর মধ্যে আমাদের ছিল 12, 16 ছিল কংগ্রেস। কংগ্রেস থেকে 5 জন সেখান থেকে বেরিয়ে আসলেন, তারা সংখ্যালঘু হয়ে গেল। তারা ক্ষমতাহীন, প্রধানের উচিত অনতিবিলম্বে পদত্যাগ করা, কারণ এখন আমাদের সাথে যুক্ত হলেন। আমরা আছি এখন 17 জন, আমাদেরকে লাগবে সেখানে 15 জন, আমরা আছি 17 জন। ফলে প্রধান সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে। আমি আপনাদের মাধ্যমে প্রধানকে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে পদত্যাগ করুন, আর আমরা আমাদের তৃণমূলের প্রধান সেখানে গঠন করি। যেহেতু একটা বাধ্যবাধকতা আছে 3 বছরে, বলে না তো আমরা প্রধান ইতিমধ্যে করে ফেলতাম। আমরা যারা এসছে তাদেরকে আমাদের পরিবারের সাথে যুক্ত করেছি। আর আমার মনে হচ্ছে এই মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে গোটা মালদা জেলায় যারা কংগ্রেসের সাথে যুক্ত আছেন, যারা বিজেপির সাথে যুক্ত আছেন, যারা সিপিএমের সাথে যুক্ত আছেন, তারা সকলে ঝাঁকে ঝাঁকে মমতা ব্যানার্জির আন্দোলনে সামিল হতে, মমতাজি উন্নয়নে সামিল হতে আমাদের সাথে যুক্ত হবেন। অগণতান্ত্রিক ভাবে এই যোগদান মানতে নারাজ হাত শিবির, পাল্টা তৃণমূলকে তোপ জেলা কংগ্রেস নেতৃত্বের। অগণতান্ত্রিক উপায়ে কিছু মেম্বার ভাঙিয়ে পঞ্চায়েত দখল করা যায়, কিন্তু মানুষের মন দখল করা যায় না। মালতীপুর বিধানসভার মানুষ আগামী দিন রহিম বাবুদেরকে শিক্ষা দেবেন। আগামী বিধানসভা নির্বাচনে তিনি টের পাবেন, যখন পায়ের তলার মাটি থাকছে না, সরে যাচ্ছে, তখন এইভাবে পঞ্চায়েত ভেঙে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। সেই চেষ্টা সফল হবে না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।